প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন যে বর্তমান সময় ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুসলিম জনগণের উপরে যে ধরনের বর্বর নির্যাতন এবং অত্যাচার করতেছে তা অবশ্যই আপনাদের কারো অজানা নয়। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই যে গতকালকের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছেন। অভিশর্টস কমেন্ট করেছেন, ভারত বাংলাদেশের যুদ্ধ এখন মাত্র সময়ের ব্যাপার। বিপুল বিহারী চাকি তিনি এই কমেন্ট করেছেন যে বাংলাদেশের মানুষকে চীনের সাথে বন্ধুত্ব করার অনুরোধ করব। বাংলাদেশের অবস্থা আগামী দিনে পাকিস্তানের মতন হওয়া উচিত এবং তাই হোক। জেনটেক্স গ্লোবাল কমেন্ট করেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমি শঙ্কিত, বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি গত রাত্রে ইসরায়েল গাজার ফিলিস্তিনি মুসলিম জনগণের উপরে যে সকল ভারী দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে সকল বর্বর নির্যাতন এবং হামলা করেছে তার ভিডিও চিত্র দেখে আসি। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো প্রিয় দর্শক, মূল ভিডিওতে ফিরে আসি। তো বর্তমান সময়ে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপরে যে ধরনের হামলা করছেন, যেই সকল দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনের বহুতল ভবনকে একদম মাটির সাথে মিলিয়ে দিচ্ছে এবং ফিলিস্তিনের পথে ঘাটে লাশের ছড়াছড়ি পড়ে আছে এবং ফিলিস্তিনিকে এক মৃত্যুপুরী বানিয়ে দিয়েছে। তার জন্য সারা বিশ্বব্যাপী সকল ধর্মবর্ণের মানুষরা এই ইসরায়েলের নিন্দা করছেন এবং ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল সভা সমাবেশ করে চলেছেন। বাংলাদেশও একটা মুসলিম রাষ্ট্র হিসাবে এর প্রতিবাদ করতে ভুল করেনি। বাংলাদেশের আজকের সমস্ত বাংলাদেশে মার্চ ফর গাজা নামে একটি আন্দোলন কর্মসূচি পালন করেছেন। সেই কর্মসূচির মূল কথা ছিল তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ। ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে তারা বাটার শোরুম এবং ক্যাপসিকাম কোকা-কোলার দোকানে ভাঙচুর চালিয়েছেন। ইসরায়েলের উপরে বাংলাদেশি মুসলিম জনগণের যে ক্ষোভ রাগ তার বহিঃপ্রকাশ আজকের বাংলাদেশ দেখতে পেল। অপরদিকে গাজার হসপিটালগুলোতে চরম আকারে ওষুধের অভাব দেখা দিয়েছে। হসপিটালগুলোতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজার হাজার রোগীরা। এছাড়াও গাজার মানুষ বর্তমানে খাদ্য অভাবে ভুগছে, পাচ্ছে না বিশুদ্ধ পানি, পাচ্ছে না জামা কাপড়, শুকনো খাবার, কোনো কিছু। কারণ ইসরায়েল এবং গাজা যখন যুদ্ধ শুরু হয়েছে তারপর থেকে যে সকল দেশ এই ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে মানবিক সহায়তা পাঠাইছে, সেই সকল মানবিক সহায়তা ইসরায়েল ফিলিস্তিনি জনগণের কাছে পৌঁছাইতে দেয় নাই। অপরদিকে ইসরায়েলের এ ধরনের হামলার জবাবে ইরান আমেরিকার মার্কিন রণতরী এবং বিমানের উপরে ধাওয়া পাল্টা ধাওয়া চালাচ্ছে। ইরান একথাও বলেছে যে ইসরায়েলের এই হামলা যতদিন পর্যন্ত ফিলিস্তিনি মুসলিম জনগণের উপরে অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত আমেরিকার রণতরী এবং আমেরিকান বিমানের উপরে তথা লোহিত সাগরে অবস্থানরত আমেরিকান সকল বাণিজ্যিক জাহাজের উপরেও ইরান এ ধরনের হামলা অব্যাহত রাখবে। অপরদিকে উত্তর কোরিয়ার কিম জং উন তিনি এই ঘোষণা দিয়েছেন যে তিনি আবারও ফিলিস্তিনি জনগণের পক্ষে যুদ্ধ করার জন্য হামাসকে অনেক বড় একটা অস্ত্র সহযোগিতা দিতে যাচ্ছে। প্রিয় দর্শক, বর্তমান সময়ে সবচেয়ে বেশি ফিলিস্তিনি জনগণের জন্য আন্দোলন অবরোধ করছে ইরান এবং বাংলাদেশের মুসলিম জনগণ। বাংলাদেশে ইতিমধ্যেই শহর গ্রাম যে যেখান থেকে পারছে ফিলিস্তিনি জনগণের জন্য আন্দোলন অবরোধে নেমে পড়েছে। আপনিও ফিলিস্তিনি মুসলিম জনগণের জন্য দোয়া করুন এবং এ ধরনের আন্দোলন এবং সমাবেশে যোগদান করুন। ফিলিস্তিনের পক্ষ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আরো একটি আন্দোলন করছে। এই আন্দোলনের নাম নো স্কুল নো ওয়ার্ক।